প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছো নিশ্চয়ই বন্ধুরা। আলোচনা করছি তোমাদের গণিত বইয়ের ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের বইয়ের 58 পেজ, একক কাজ, নিজের মতো করে 10টি ত্রিপদী রাশি লেখো। 10টা ত্রিপদী রাশি আমরা লিখবো, সমস্যা নেই, লেখা তো কোনো ব্যাপার না। সেখান থেকে 2টি ত্রিপদী রাশিকে বাস্তব উদাহরণের মাধ্যমে উপস্থাপন করো। রাইট? তো 10টি ত্রিপদী রাশি লিখো আগে। নাম্বার 1, 10টি ত্রিপদী রাশি। এট ফার্স্ট আমরা লিখবো x প্লাস y প্লাস z। নাম্বার 2, 2x প্লাস y প্লাস z। নাম্বার 3, 2x প্লাস 3y প্লাস z। নাম্বার 4, 3x minus y plus z. Number 5, 2x minus y plus 3z. Number 6, 2x minus 3y plus 2z. 6টি ত্রিপদী রাশি লিখে ফেললাম। নাম্বার 7, হ্যাঁ, x plus y minus 2z. Number 8, x minus 2y plus 3z. x minus 2y plus 3z. Number 9, সেটা হবে x plus 3y minus z. x plus 3y minus z. Number 10, x minus 3y প্লাস 2z। এই দেখো বন্ধুরা, 10টি ত্রিপদী রাশি কিন্তু আমি লিখে ফেলেছি। রাইট? 1 থেকে 10 পর্যন্ত এই ধরনের ত্রিপদী রাশি তোমরা লিখতে পারো। হ্যাঁ, 3টা করে পদ আছে প্রত্যেকটাতে। আমি যদি বলি এখানে কি কি পদ আছে, বলো এই রাশিতে কি কি পদ আছে? x আছে, 3y আছে, 2z আছে। নো, x আছে, মাইনাস 3y আছে, আর 2z আছে। কেমন? পদ যখন তুমি হিসাব করবে, যখন যোগ বিয়োগ যুক্ত রাশি হবে, পদ যখন হিসাব করবে অবশ্যই চিহ্নটাকে কাউন্ট করতে হবে। 2z যে কথা, প্লাস 2z একই কথা। সুতরাং এখানে পদ 2z বললে প্লাস 2z বলার দরকার নেই, বাট এখানে এই পদটা হবে x, প্রথম পদটা x, দ্বিতীয় পদটা মাইনাস 3y। এই ত্রিপদী রাশিটি অ্যাকচুয়ালি এটা x প্লাস মাইনাস 3y প্লাস 2z। এটাই অ্যাকচুয়ালি আমাদের ত্রিপদী রাশি। প্রথম পদ x, দ্বিতীয় পদ মাইনাস 3y, তৃতীয় পদ 2z। অ্যাকচুয়ালি এটাই। তো যেখানে যেখানে মাইনাস চিহ্ন আছে বিষয়গুলো এরকম। ঠিক আছে? এই রাশিটিতে 3টি পদ আছে, x আছে, মাইনাস 3y আছে, 2z আছে। সুতরাং এটা একটি ত্রিপদী রাশি। এটা প্রত্যেকটা এক একটা ত্রিপদী রাশি। বাস্তব উদাহরণের মাধ্যমে উপস্থাপন করতে বলেছে। কিভাবে করব? তোমরা করতে পারো, অবশ্যই করতে পারো। তুমি বলতে পারো, আমি যদি বলি আমরা 2টি আইডেন্টিফাই করি, 2টি ত্রিপদী রাশিকে আমরা বাস্তব উদাহরণের মাধ্যমে উপস্থাপন করব। একটু সিম্পল থেকে আমরা সিলেক্ট করি। ধরো এটা সিলেক্ট করলাম, আর এটা সিলেক্ট করলাম। এই 2টি রাশিকে আমরা বাস্তব উদাহরণের মাধ্যমে উপস্থাপন করব। রাইট? কিভাবে করব? x প্লাস y মাইনাস 2z। কেমন? আমরা বলতে পারি যে একটি 2টি বড় ঘনকের দৈর্ঘ্য x ও y, আর একটি ছোট ঘনকের, যেগুলো এগুলোর চেয়ে ছোট, সেই ঘনকের দৈর্ঘ্য হলো z। কেমন? আরেকটি ঘনক তৈরি করা হলো যার দৈর্ঘ্য প্রথম 2টি ঘনকের দৈর্ঘ্যের যোগফল এবং তৃতীয় ঘনকের দৈর্ঘ্যের দ্বিগুণের বিয়োগফলের সমান। বুঝতে পেরেছ? আমার 2টি ঘনক আছে, যেমন 7 নাম্বারকে আমি ব্যাখ্যা করি। 7 নাম্বারকে ধরো এ একটা ঘনক, হ্যাঁ, এটার দৈর্ঘ্য হলো x। আর একটু বড় করে করি, হ্যাঁ, আর একটু বড় করে আমি একটু
একে নিই। এ একটা ঘনক যেটার দৈর্ঘ্য হলো এক্স এক্স, আর একটা ঘনক নাও, সাপোজ এতটুকু, হ্যাঁ, এই যে ঘনকটা ওয়াই ওয়াই। আরেকটি ঘনক নাও, ছোট একটা ঘনক, জাস্ট ছোট একটা ঘনক জেড জেড। তিনটি ঘনক নেওয়া হলো। এই ঘনকের প্রতিবাহুর দৈর্ঘ্য এক্স, এই ঘনকের প্রতিবাহুর দৈর্ঘ্য ওয়াই, এই ঘনকের প্রতিবাহুর দৈর্ঘ্য হলো জেড। ঘনক তিনটা কিন্তু ঘনক, যদিও আমি দ্বিমাত্রিক এঁকেছি, তোমরা ত্রিমাত্রিক ভেবে নাও। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এক্স, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ওয়াই, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা জেড। ত্রিমাত্রিক ভেবে নাও। ত্রিমাত্রিক বস্তু তোমরা চিনো নিশ্চয়, বউ আছে, ইট আছে, তাই না? ওকে, এখন তুমি যে ঘনকটা, তুমি আরেকটি ঘনক তুমি তৈরি করবে যার দৈর্ঘ্য প্রস্থ এক্স প্লাস ওয়াই এর সমান, তার থেকে 2z বাদ যাবে। কেমন? তো সেই ঘনকটা ধরো এরকম, এই ধরনের ঘনকটা হবে, এই ধরনের ঘনকটা তোমার হবে, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত হবে? এক্স প্লাস ওয়াই মাইনাস 2z। আমি হিসাব করে করতে পারিনি, এক্স ওয়াই যোগ করতে হবে, সেখান থেকে জেডটা বিয়োগ করতে, 2zটা বিয়োগ করতে হবে। তাহলে যে দৈর্ঘ্যটা হবে, সাপোজ সেই দৈর্ঘ্যটা হবে, এটা প্রস্থ হবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হবে এক্স প্লাস ওয়াই মাইনাস 2z। এটা একটা বাস্তব উদাহরণ তোমরা তৈরি করবে, অথবা তোমরা তিনটি বাক্স তৈরি করবে, বাস্তব উদাহরণ করে দেখাতে পারো যে এই বাক্সটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এক্স, এই বাক্সটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ওয়াই, এবং এই বাক্সটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা জেড, এই বাক্সটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হবে এক্স প্লাস ওয়াই মাইনাস 2z। ঠিক একইভাবে এটাও তোমরা সেভাবে করতে পারো। ঠিক আছে, যে তোমাদের স্কুলের পতাকা স্ট্যান্ডের দৈর্ঘ্য এক্স, প্রস্থ ওয়াই, উচ্চতা জেড, এবং তোমাদের স্কুলে আরেকটি তোমার ঘনকাকৃতির, হ্যাঁ, স্তম্ভ আছে, ঘনকাকৃতির স্তম্ভ আছে, যে ঘনকাকৃতির স্তম্ভের প্রতিবাহুর দৈর্ঘ্য হবে পতাকা স্ট্যান্ডের দৈর্ঘ্য ও প্রস্থের 3 গুণের সমষ্টি এবং উচ্চতার বিয়োগফলের সমান। দ্যাট ইজ, ওই ঘনকাকৃতির বস্তুটির প্রতিবাহুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি মাত্রার দৈর্ঘ্য হবে এক্স প্লাস 3y মাইনাস জেড। এই হলো বাস্তব উদাহরণ। অথবা তোমাদের সামনে থাকলে তোমরা সেই বাস্তব উদাহরণ তোমরা দেখাতে পারো, দিতে পারো, অথবা বাস্তব উদাহরণের মাধ্যমে এগুলোকে উপস্থাপন করা। আমি জাস্ট মুখে বলে দিলাম, তোমরা লিখে লিখে সেটা উপস্থাপন করবে। কি পারবে না বন্ধুরা? ডেফিনেটলি পারবে। ঠিক আছে বন্ধুরা? ওকে বন্ধুরা, 58 পেজের 2 নম্বর দেখো, নিচের কোনটি ত্রিপদী রাশি নয়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এটা একটা ভেরি সিম্পল। ত্রিপদী রাশি হতে গেলে অবশ্যই 3টি পদ থাকবে এবং পদগুলোর মাঝখানে যোগ বা বিয়োগ চিহ্ন থাকবে। এখানে দেখো এক্স ওয়াই আছে, প্লাস 3y আছে। এখানে এটি একটি পদ, এটি একটি পদ। কয়টা পদ এখানে? 2টা পদ। কেমন? এক্স ওয়াই একটা পদ, 3y একটা পদ, 2টা পদ। তাহলে এটা কয় পদী রাশি? 1 নাম্বারটা হলো দ্বিপদী রাশি, রাইট? তাহলে এটি ত্রিপদী রাশি নয়। 1 নাম্বার, 1 নং ত্রিপদী রাশি নয়। 2 নাম্বার, 2 নং একটি মাত্র পদ, ত্রিপদী রাশি নয়, ত্রিপদী রাশি নয়, ডেফিনেটলি 2 নং ও ত্রিপদী রাশি নয়। নাম্বার 3, এক্স প্লাস ওয়াই মাইনাস 1, একটা পদ, 2টা পদ, 3টা পদ। পদগুলো কি কি? এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস 1, এই 3টা পদ আমি আলাদা করলাম। এক্স একটা পদ, ওয়াই একটা পদ, মাইনাস 1 একটা পদ, 3টি পদ। সুতরাং এটি ত্রিপদী রাশি। 3 নাম্বার ত্রিপদী রাশি, 3 নং ত্রিপদী রাশি, রাইট? ওকে, তাহলে 3 নং ত্রিপদী রাশি লিখতে বলেনি, আমাদের বলছে কোনগুলো ত্রিপদী রাশি নয়
সেগুলো আইডেন্টিফাই করতে, যুক্তি প্রদর্শন করতে। যুক্তি কি দেব? দিলাম তো, এখানে দুইটি পদ আছে, তিনটি পদ নেই। এখানে একটি পদ আছে, তিনটি পদ নেই। ত্রিপদী রাশি নয় কারণ এতে দুইটি পদ আছে। 2 নম্বর, ত্রিপদী রাশি নয় কারণ এতে একটি পদ আছে। 4 নম্বর, ত্রিপদী রাশি কারণ এতে একটা, দুইটা, তিনটা পদ আছে, এটা ত্রিপদী রাশি। 5 নম্বর, ত্রিপদী রাশি নয় কারণ এতে একটি পদ আছে। 5 নম্বর, ত্রিপদী রাশি নয় কারণ এতে একটি পদ আছে। তাহলে এটা ত্রিপদী রাশি নয় কারণ এটাতে দুইটি পদ আছে। এটা ত্রিপদী রাশি নয় কারণ এটাতে একটি পদ আছে। 5 নম্বর, ত্রিপদী রাশি নয় কারণ এতে একটি পদ আছে। এটা ত্রিপদী রাশি, এটা ত্রিপদী রাশি। বুঝতে পেরেছ? ওকে বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে তোমাদের এই শিক্ষণ অভিজ্ঞতাটির ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি এই শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটি ওপেন করে তোমরা সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।